আসসালামু আলাইকুম। তুলিস কুকিং কমেন্টস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের বারবিকিউ, আর সাথে থাকছে একটি সস। এই সস দিয়ে এই বারবিকিউটা খেতে কত যে মজার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে 2টি তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছ দুটো খুব ভালো করে দুপাশ কেটে নেব। কাটা হয়ে গেছে, একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব। একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখানে মাঝারি সাইজের একটি লেবু পুরোটাই চিপে রস দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা স্পাইসি খেতে চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দিবেন। গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ। আপনারা এখানে চীনাবাদাম অথবা কাজু বাদাম বাটাও দিতে পারেন। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি ফিশ সস 1.5 চা চামচ। কারণ ফিশ সসটা একটু বুঝে দিতে হবে। আমি আগেই লবণ ব্যবহার করেছি, আর ফিশ সসে যেহেতু লবণ থাকে সেই কারণে একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। এবার খুব ভালোভাবে মশলার একটি মিশ্রণ তৈরি করে নেব। 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। মশলার মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নিব। কাটা অংশগুলোতে মশলা খুব ভালোভাবে ঢুকিয়ে দিব, যাতে করে মশলা মাছের ভিতরে খুব ভালো করে ঢুকতে পারে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল একটু গরম হয়ে গেলেই মাছ দিয়ে দিচ্ছি এবং মাছের গায়ে মশলার মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে দেব, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। চুলার জাল মিডিয়ামে রেখে ভাজতে হবে, আর মাঝে মাঝে উপরে তেল ব্রাশ করে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। তেলাপিয়া মাছ এমনিতেই নরম, এই কারণে একটু সাবধানে মাছটা উল্টে দিতে হবে। আবারও একটু মশলার মিশ্রণ মাছের গায়ে লাগিয়ে দেব, আর তেল ব্রাশ করে দেব। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে মাছটা খুব ভালোভাবে ভেজে নেব। তবে আমি এখানে গ্রিল প্যান নিয়েছি, আপনারা চাইলে এমনি যে প্যান আছে ওইটাতেও গ্রিল করতে পারেন। মাছ হয়ে গেছে, এবার নামিয়ে একটি সস তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি পাকা কাঁচামরিচ 1 টেবিল চামচ। তবে সস যদি বেশি একটু স্পাইসি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এবার অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। 6 থেকে 7টা বলক ওঠার পরেই সস রেডি হয়ে যাবে। তখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। সস হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে এবার ঠান্ডা করে মাছের সাথে পরিবেশন করব।
মাছ রেডি হয়ে গেছে, এবার উপর দিয়ে সস আমি ঢেলে দিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের বারবিকিউ। আপনারা চাইলে, যাদের বাসায় ছোট বাচ্চা আছে মাছ খেতে চায় না, এভাবে তৈরি করে দিলে বাচ্চারা চেটে পুটে খাবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খাবে, গ্যারান্টি। কারণ এই সসের সাথে এই বারবিকিউ খেতে খুবই মজা। আশা করছি আজকের এই তেলাপিয়া মাছের বারবিকিউ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।